দেখুন এই লঙ্কাগুলো কি চমৎকার, একদম তাজা বুলেট লঙ্কা, খুব ঝাল, লাল আর সবুজ দুরকম মেশানো আছে। এটা দেখে আমার খুব লোভ হলো, ভাবলাম আজকে এটা দিয়ে আমি একটা রেসিপি করব। কি করব, অনেকদিন পরে এসেছি, ভাবলাম একটা লোভনীয় কিছু করব, আর আচারের চেয়ে বেশি লোভনীয় আর কি আছে। তাই আমি এই লঙ্কাগুলো দিয়ে আজকে আচার করব, চটজলদি কাঁচা লঙ্কার আচার। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি এই একটা টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে নেব। খুব ভালো করে এগুলোকে মুছে নেব, যাতে এর মধ্যে কোনো রকমের জল না থাকে। লঙ্কাগুলো খুব ভালো করে আমি মুছে নিয়েছি, আর কোনো জল নেই, কারণ এক ফোঁটা জলও যদি থাকে সেটা আচারের পক্ষে ক্ষতিকর। তাই আমি খুব ভালো করে মুছে নিয়েছি। আর এই লঙ্কাগুলো আমার এত ভালো লাগছে, আমি এমনিতেই বুলেট লঙ্কা খুব ভালোবাসি, এগুলো খুব ভালো লাগছে আমার। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে আচার করব না, এটা গোটাই রাখবো। শুধু একটা এই যে বোটা, এই বোটাটা আমি ছাড়িয়ে ফেলবো এইভাবে, আর এটাকে মাঝখান থেকে একটু কেটে দেব। এইভাবে লঙ্কাগুলো আমি দেখুন ভালোভাবে সবগুলোই চিড়ে নিয়েছি। আর এবার এটা একপাশে সরিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে, যাতে পোকা টোকা উড়ে না বসতে পারে। আচারের মশলার জন্যে আমি ছোটো চামচের 1 চামচ মেথি নিয়েছি, আর ছোটো চামচের 1 চামচ জোয়ান নিয়েছি, আর এই ছোটো চামচেরই 1 চামচ নিয়েছি জিরে, আর এই বড় চামচের অর্থাৎ যেটা টেবিল চামচ, তাই সেই চামচের 1 চামচ নিয়েছি মৌরি, আর 1 চামচ আর সামান্য একটু নিয়েছি কালো সর্ষে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করেছি। এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো, সব মশলাগুলো দিয়ে দিলাম। এটা 1 থেকে 1.5 মিনিট আমি একটু ভেজে নেব। মিক্সির জারে এটা ঢেলে দিচ্ছি, একটু মোটা করে বেটে নেব। এবার আমি লঙ্কাগুলোতে একটু করে হলুদ দিয়ে দেবো, একটুখানি সামান্য হলুদ দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে এটাকে আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে হলুদ খুব সামান্যই দিয়েছি, তার কারণ বেশি হলুদ দিলে এটা চটজলদি আচার তো একদম ইনস্ট্যান্ট, সেই জন্যে এতে হলুদের গন্ধটা যদি হয়ে যায়, সেই জন্যে আমি একটু কমই হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো ভিনিগার, 3 টেবিল চামচ ভিনিগার আমি এতে দিয়ে দিলাম। লেবুর রস দিয়েও করা যায়, তাতেও খুব ভালোই হয়, কিন্তু ভিনিগারটা দিয়ে করলে আচারের আয়ুটা একটু বেশি হয়। আর এখানে তো আর অন্য কোনো প্রিজারভেটিভ মেশানো হচ্ছে না, এটাই দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি এটা। এবারেতে দিয়ে দেবো আমি সর্ষের তেল, 4 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। পরে দরকার হলে আরও দিতে হবে। আপনারা তেলটা গরম করে নিয়ে ঠান্ডা করে দিতে পারেন, আমি কাঁচাই দিলাম। এবার দেখুন এই যে মশলাটা বেটে নিয়েছি আমি, এই মশলাটা সবই দিয়ে দেবো এতে। হয়ে গেছে ইনস্ট্যান্ট লঙ্কার আচার। খুব ভালো হয়েছে খেতে, বেশ লোভনীয় লাগছে এখনই। তবে এখনই এটা না খেয়ে কয়েকটা দিন পরে খেলেই আরও বেশি ভালো লাগবে। সেই জন্য এখন এটা আমি একটা বলে তুলে রেখে দিচ্ছি। সব থেকে ভালো হয় মাঝে মাঝে রোদে দিলে, তবে রোদে দেওয়ার অসুবিধে থাকলে এখানে একটা গরম জায়গাতে রেখে দিলেও আচারটা তৈরি হয়ে যাবে। কাঁচা লঙ্কার চটজলদি আচার বা ইনস্ট্যান্ট আচার একেবারে রেডি হয়ে গেছে। খেতে খুবই ভালো হয়েছে। তবে এটা এক্ষুনি না খেয়ে 2-4 দিন একটু মজিয়ে অথবা জড়িয়ে নিয়ে খেলে ভালো হয়। এটা মশলার মধ্যে আর
ভিনিগারের মধ্যে বেশ এবং সর্ষের তেলও আছে, সব মিলে যখন বেশ নরম হয়ে যাবে তখন খেলে খুব ভালো লাগবে। সেই জন্য এটা একটা এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবেন। রোদেও রাখতে পারেন বা কোনো গরম জায়গাতেও রাখতে পারেন। কয়েকদিনের মধ্যেই এটা খাবার মতন রেডি হয়ে যাবে। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর গোস্বামীদের রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।